তো বন্ধুরা, আপনি আপনার ফ্যামিলির আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু আপনার যখন কার্ডের স্ট্যাটাস চেক করতে যান, আপনাকে এখানে দেখাচ্ছে আনআইডেন্টিফাইড। তো আপনি এই প্রবলেমটা সলভ করতে পারছেন না। তো এই প্রবলেমটি আপনি সলভ করবেন কিভাবে? যদি আপনি সলভ করতে চান, তাহলে আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি কেওয়াইসি করতে চান আপনার আয়ুষ্মান ভারত কার্ডের, কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করা হয়, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে, যদি আপনার আইডেন্টিফাইড আছে কিন্তু আপনি কেওয়াইসি করতে পারছেন না, ভেরিফাই দেখাচ্ছে না, তো আপনাকে কেওয়াইসি করতে হবে। তো ওই ভিডিওটি দেখে আপনি নিজে বাড়িতে বসে আপনার কেওয়াইসি করতে পারবেন। তো এখন আমি আপনাকে দেখাবো এই যে আনআইডেন্টিফাইড আছে, এটাকে ভেরিফাই কিভাবে করবেন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাবো সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে beneficiary.nha.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে আয়ুষ্মান ভারত কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির অপশন আছে, অপারেটরের অপশন আছে। যদি আপনি একজন বেনিফিশিয়ারি, আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস দেখতে চান, তো আপনি এখানে বেনিফিশিয়ারিতে ক্লিক করে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি আপনার আইডেন্টিফাইড আছে কিন্তু কেওয়াইসি করা নেই, তো আপনি বেনিফিশিয়ারিতে ক্লিক করে আপনি আপনার কেওয়াইসিটি সম্পূর্ণ করতে পারবেন। আর যদি আপনার আনআইডেন্টিফাইড থাকে, তাহলে আপনি অপারেটরের কাছে মানে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনাকে আনআইডেন্টিফাইডটিকে ভেরিফাই করতে হবে। তো আমি এখন আপনাকে আনআইডেন্টিফাইডকে ভেরিফাই করে দেখাবো। তো ওর জন্য আপনি কি করবেন, এখানে অপারেটরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। আর এই প্রসেসটি যে কোনো সিএসসি ভিএলই করবে। আপনি যদি একজন সিএসসি ভিএলই আছেন, তো আপনি কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডের অপারেটর আইডি জেনারেট করবেন, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি খুবই সহজে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অপারেটর আইডি জেনারেট করবেন। এবার আপনি কি করবেন, এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ওই মোবাইল নাম্বার বা আপনি যেটা ইউজার আইডি জেনারেট করেছেন, ওই ইউজার আইডিটি এন্টার করবেন। তো এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। আপনার ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আপনাকে একটা রাইট চিহ্ন দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের রাইট চিহ্ন দেখাচ্ছে, মানে আপনার সাকসেসফুলি আপনার আইডিটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার এখানে অথেন্টিকেট মোড আছে। আপনি যদি রেজিস্ট্রেশন করার সময় আধার ওটিপি দিয়ে আপনি অথেন্টিকেট করেছিলেন, তো আপনাকে এখানে আধার ওটিপি বেস দেখাবে। এবার আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে, ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। আপনার যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে, ওই ফোনের লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে। এটাকে ভালো করে দেখে আপনি আপনার ফোন চেক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে, ওই ফোনটি চেক করবেন। চেক করার পর আপনার যদি ফোনে ওটিপি চলে আসে, এখানে ওটিপি এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তো ক্যাপচাটি ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগইনের অপশন আছে, তো আপনি এখানে লগইনে ক্লিক করে দেবেন। তো লগইনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনার কাছে এইরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, মানে আপনি এইখান থেকে আপনি যদি একজন সিএসসি ভিএলই, আপনি যে কোনো গ্রাহকের ইকেওয়াইসি, আইডেন্টিফাইডকে ভেরিফাই, আনআইডেন্টিফাইডকে আইডেন্টিফাইড ভেরিফাই করতে পারবেন। সমস্ত কাজ আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, কার্ড ডাউনলোড করতে পারবেন, কার্ড ডেলিভারির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে পাচ্ছেন স্কিমের অপশন আছে। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি পিএমজেওয়াই এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে স্টেট আছে, এখানে আপনি যে স্টেটের ক্যান্ডিডেটের আপনি কেওয়াইসি করছেন, ওই স্টেটটি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে সাব স্কিম আছে, এখানেও আপনাকে পিএমজেওয়াই সিলেক্ট করতে হবে। তো আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তো আপনি কি করবেন, এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন। ড্রপ ডাউন বক্সে ক্লিক করার পর আপনি যে ক্যান্ডিডেটের আপনি কেওয়াইসি বা আনআইডেন্টিফাইডকে ভেরিফাই করছেন, তো ওর এখানে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টটি হবে ওটা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি আপনাকে ডেমো করে দেখানোর জন্য যে কোনো একটা চুজ করে নিচ্ছি। তো এবার এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই, আপনি কি আইডি দিয়ে সার্চ করতে চান ওই ফ্যামিলির, মানে আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস কি আছে, আইডেন্টিফাইড না আনআইডেন্টিফাইড আছে, কেওয়াইসি বাকি আছে কি নেই, ওটা দেখার জন্য এখান থেকে একটা আইডি দিতে হবে। এখানে আপনি
রেশন কার্ডের নাম্বার দিয়ে দেখতে পারেন, ফ্যামিলি আইডি দিয়ে দেখতে পারেন, বা আপনি আধার কার্ড নাম্বারেও দিয়ে দেখতে পারেন। যদি আপনার আগে থেকে কার্ড আছে, আয়ুষ্মান কার্ড আছে, তো আয়ুষ্মান কার্ড দিয়েও দেখতে পারেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে নেবেন। চুজ করার পর এখানে আপনি যে মানে আইডিটি চুজ করবেন ওই আইডি নাম্বারটি এখানে দিতে হবে। যেমন আমি এখানে আধার কার্ড চুজ করে নিয়েছি, এখানে আমি আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো আপনি এখানে ফিল করবেন। তো ক্যাপচাটি ফিল করার পর আপনার কাছে এরকম সার্চের অপশন চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যার মানে কেওয়াইসি করছেন বা আইডেন্টিফাই আছে ওটাকে আইডেন্টিফাই করছেন, তো ওনার পরিবারের পুরো ডিটেলস চলে আসবে। পরিবারে যতজন মেম্বার আছে, যতজনের আয়ুষ্মান কার্ড আছে, সবার ডিটেলস চলে আসবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে আপনার ফ্যামিলি আইডি নাম্বার দেখাবে, নাম দেখাবে, আপনার পরিবারের যতজন মেম্বার আছে তাদের নাম দেখাবে, রেশন কার্ডের ক্যাটাগরি কি আছে ওটা দেখাবে। এগুলোকে আমি হাইড করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এখানে ফাদার্স এবং হাজবেন্ডের নাম দেখাবে, রিলেশন দেখাবে, এখানে মোবাইল নাম্বার দেখাবে, এবার এখানে কেওয়াইসি স্ট্যাটাস দেখাবে এবং কার্ড স্ট্যাটাস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই আছে, এগুলো ভেরিফাই হয়ে গেছে, স্টেট লেভেল পেন্ডিং হয়ে আছে। স্টেট লেভেল অ্যাপ্রুভাল করে দিলে আপনি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা আনআইডেন্টিফাইড আছে, এটাকে আইডেন্টিফাইড করতে হবে। তো আইডেন্টিফাইড করার জন্য যেগুলো আনআইডেন্টিফাইড বা আইডেন্টিফাইড হয়ে আছে, এখানে কার্ড জেনারেট হয়নি, নট জেনারেট দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এটাকে ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কার্ডের আইকন আছে, এই কার্ডের আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যারা আপনি আইডেন্টিফাইড করছেন মানে আনআইডেন্টিফাইড আছে, তো নাম এখানে দেখাবে, এজ এবং জেন্ডার দেখাবে, আধার কার্ড থাকলে এখানে অ্যাড করা থাকলে এখানে আধার নাম্বার দেখাবে। তো এটাকে আধার কার্ড অ্যাড করা নেই, এখানে অ্যাড্রেস দেখাবে, ফ্যামিলি আইডি দেখাবে, মেম্বার আইডি দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আধার স্ট্যাটাসের জায়গায় আনআইডেন্টিফাইড আছে। তো আপনি যদি একজন সিএসসি ভ্যালি, তো আপনাকে এখানে আইডেন্টিফাইড করতে হবে। তো আইডেন্টিফাইড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসির অপশন আছে, তো আপনাকে ই কেওয়াইসি করতে হবে। এখানে আধার ওটিপির মাধ্যমে আপনি ই কেওয়াইসি করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে পারবেন, আইরিস স্ক্যানের মাধ্যমে করতে পারবেন এবং ফেস অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারবেন। তো আপনার কাছে যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে মরফো বা মান্ত্রা, তো আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমেও করতে পারেন। তো আপনার কাছে যে কোনো ডিভাইস থাকলে করতে পারেন। যদি যার কেওয়াইসি করছেন ওর যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তো আপনি আধার ওটিপির মাধ্যমেও করতে পারবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করে নেবেন। তো আমি এখানে আধার ওটিপিটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনার কাছে এরকম একটা ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনি যার কেওয়াইসি করছেন, ভেরিফাই করছেন, তার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। তো আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি এখানে ভেরিফাই এর অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, কনসেন্ট চলে আসবে। এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এই টার্ম এন্ড কন্ডিশন কি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অ্যালাউ এ ক্লিক করবেন। তো অ্যালাউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি যার ভেরিফাই করছেন তার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এখানে মোবাইল নাম্বারের লাস্ট 4টা নাম্বার দেখাবে। এবার আপনি যিনার কেওয়াইসি করছেন ওনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে যে ওটিপিটি যাবে ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি ওনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে এখানে ওটিপিটি এন্টার করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অপারেটর মোবাইল ওটিপি, মানে আপনি যদি একজন সিএসসি ভ্যালি আপনি মানে আইডেন্টিফাইড করছেন, ভেরিফাই করছেন, তো আপনার ফোনেও একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনার ওটিপিটিও এখানে এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনের ওটিপি এখানে এন্টার করবেন এবং মানে যিনার কেওয়াইসি করছেন ওনার ফোনের ওটিপি আধার ওটিপিটি এখানে ইনপুট করবেন। তো ওটিপি দেওয়ার পর অটোমেটিক আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফস এর অপশন আছে, মানে আপনি যার কেওয়াইসি ভেরিফাই করছেন ওনার ফটোগ্রাফস নিতে হবে, ফটো ক্যাপচার করতে হবে। ওর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার ফটোর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্যামেরাতে ক্লিক করবেন। তো ক্যামেরাতে ক্লিক করার পর আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। আমি আপনাকে ডেমো করে দেখানোর জন্য আমি এরকম আপনাকে দেখাচ্ছি। এবার ক্যামেরাটি ওপেন হয়ে গেলে আপনাকে এখানে ক্যাপচারে ক্লিক করে ক্যাপচার করতে হবে। যদি আপনার কাছে ওয়েব ক্যাম না থাকে বা আপনার কাছে যদি ল্যাপটপ না থাকে, তো আপনি কিভাবে আপনার ফোনটিকে ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন, তো ওটা এরপরে নেক্সট ভিডিওতে আমি আপনাকে বলবো। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এরপরে যে আমি ওই ভিডিওটি প্রোভাইড করব আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে, আপনি ভিডিও দেখে
আপনার কেওয়াইসির মানে ক্যামেরাটিকে, ফোনের ক্যামেরাটিকে ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ক্যাপচারে ক্লিক করবেন। তো ক্যাপচারে ক্লিক করার পর আপনার ফটোটি সাকসেসফুলি ক্যাপচার হয়ে যাবে। এবার এখানে যে দেখতে পাচ্ছেন প্রসিডের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পর আপনার কাছে ফটো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফটো ক্যাপচার করেছি, তাই জন্য এখানে চলে এসেছি। তো এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার। যদি আপনি যার কেওয়াইসি করছেন ওনার যদি মোবাইল নাম্বার আছে, তাহলে ইয়াস করে আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে ওটিপি দিয়ে আপনি প্রসেস করতে পারেন। এখন যদি আপনি মোবাইল নাম্বার দিচ্ছেন তো ওটিপি আসছে না, তো আপনি এখন নো করে যদি করেন তো আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো আপনি যদি মোবাইল নাম্বার আছে এখানে একবার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পাঠিয়ে দেখবেন, যদি আসে তো ঠিক আছে, না হলে আপনি নো করে প্রসেস করে নেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ ইয়ার দেখাচ্ছে, মানে যার কেওয়াইসি করছেন তার যদি ডেট অফ ইয়ার জন্ম সাল যদি ভুল থাকে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে জন্ম সালটি চেঞ্জ করতে পারবেন। এখানে হেড অফ দ্য মেম্বারের সঙ্গে তার রিলেশন কি আছে ওটা এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি চেঞ্জও করতে পারবেন। তো যদি আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করেন তো অনেকগুলো রিলেশনশিপ চলে আসবে, সেলফ চলে আসবে, ডটার, ফাদার, হাজবেন্ড। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পিন কোড দেবেন। এখানে আপনার অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল থেকে যদি করছেন তো ওয়েস্ট বেঙ্গল দেখাবে, আমি যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে করছি। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপর এখানে রুরাল না আরবান ওটা সিলেক্ট করবেন। তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন ড্রপ ডাউন বক্স থেকে। তারপর এখানে ভিলেজ চুজ করবেন। ভিলেজ চুজ করে নেওয়ার পর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ইজ কমপ্লিট, মানে আপনার সাকসেসফুলি ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার নতুন করে আপনি মানে আধার কার্ড বা রেশন কার্ড নাম্বার দিয়ে ফার্স্টে যে প্রসেসে এসেছিলেন ওই প্রসেসে আসবেন। আসার পর এখানে আপনাকে এই যে কেওয়াইসি স্ট্যাটাসের জায়গায় এখানে ভেরিফাইড দেখাবে, ভেরিফাইড দেখাবে। এখানে কার্ড স্ট্যাটাসের জায়গায় পেন্ডিং দেখাবে। তো কিছুক্ষণের পরে আবার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এইভাবে আপনি খুবই সহজে, যদি আপনার আনআইডেন্টিফাইড থাকে, আপনি যদি একজন সিএসসি ভিএলই, তো আপনার কাছে যদি কোনো গ্রাহক আসেন তো আপনি ওনার খুবই সহজে ভেরিফাই করতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি এখনো সিএসসির অপারেটর আইডি জেনারেট করেননি, যদি আপনি নিজে বাড়িতে বসে সিএসসির অপারেটর আইডি জেনারেট করতে চান, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি ওই ভিডিও দেখে তো আপনি যদি একজন সিএসসি ভিএলই, আপনি আপনার অপারেটর আইডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।